মোবাইল সামনে রেখে মুরগির উপর লাফাইছেন, খালি ফড়ফড়াইছেন, ঘটনাটা কি আপনার? কি বলছিস বে মামুর বেটা? এত সুন্দর ভিডিও বানাইলে আমি 40-45 লক্ষ টাকা কামাই করবার লাগা। আমি বলতে পারবো না, আর আমার পুলা শক্তি নাই। টাঙ্কিয়া হামার এইটা কোনো কথা বে? ফেসবুক থেকে বলে লাখ লাখ টাকা ইনকাম করছে মানুষেরা, কি দিয়ে কি হয়েছে না হয়েছে কিছুই তো বুঝতে পারছি নি। আমরা এত চেষ্টা মাস্টা করেও বাড়ি ঘর খাওয়া দাওয়া নিজেই চলাফেরা করতে পারছি নি, আরে ফেসবুক থেকে এত টাকা ইনকাম করছে। এই ফেসবুকে কি আছে? এই ফেসবুক থেকে ইনকাম করে বলে বাড়ি দিচ্ছে, গাড়ি নিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, গার্লফ্রেন্ড সুইট দিচ্ছে। আমরা কি বলছেন? হ্যাঁ, কি বাড়া ফেসবুকের ভিতরে আছেটা কি বাড়া, এটাই আগে দেখবো, আগে দেখি তো ফ্রেন্ডের কাছে যাই আগে। শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি বাউনা দেনে সক্কা মারলে উইট বাড়ার এইটা কোনো কথা? আমি তো মেনে নিতে পারছি না বাড়া। হ্যাঁ, এই ফেসবুক থেকে 40 লাখ 50 লাখ টাকা ইনকাম করা এটা কি কোনো বিষয়? কি মানুষ মনে করে? আমি তো কিছু বুঝতে পারছি না, মাথা মোতা। আরে বাড়া, এই কি হয়েছে? আর দাউদের চুলকানের মতন থেকে দেখতে হ্যাং লাগছে খালি, উমা উমা ও বাবা, এটা কি চুলকানির জন্য লাফাইছে না কি করছে? তো কাছে না দেখলে তো হয়েছে। ও ভাই, ও ভাই, কি হয়েছে গো আপনার? বাহ, তো চুল কাটছে না গো, তো লাগছে। এ ভাই, এই আপনি মোবাইলে যে সামনে রেখেছেন তো দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইল সামনে রেখে মুরগির উপর লাফাইছেন, খালি ফড়ফড়াইছেন, ঘটনাটা কি আপনার? হেই ভাই, প্রতিদিন আসলেন আপনি, এটি এসে আমার ভিডিওটা নষ্ট করে দিলেন। আমি এটি টেকা ইনকাম করছি ভিডিও বানায়। ভাই কি কথা বললেন আমাকে? আমাকে কি কথা শুনালেন? এই মোবাইলের সামনে মুরগি লাখান ফড়ফড়াইলে টাকা ইনকাম হয় নাকি? ভাই আমিও তো আপনার সামনে একটু ঝাঁকে মাকে দিলাম, আমার পকেটে কি টাকা মাকা আসবে? এ ভাই, আপনি কোথেন আইছেন? জঙ্গল থেকে উঠে আইছেন নাকি? এই যুগ সম্বন্ধে আপনার ধারণা নাই? লে বাড়া, আমি ভুল কথাই বললাম বে? হ্যাঁ, এই যা শুনছি এলাকাতে আজর পাজরে মানুষজন বলা বলি করছে, এই মোবাইলের সামনে ভিডিও করলে বলে 40 লাখ 50 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যাচ্ছে। এই ঘটনা কি সত্যি? আমি সেটা জানতে চাইছি আপনার কাছে। এ ভাই, কেডা বলিস আপনি যে ভিডিও গেলে 40 লাখ টাকা পাওয়া যায়? কে ভাই, কে বলবে? মানে যে আমার কাছে একটা ফোন আছে বুঝলেন, আজকে সকালবেলা এই ফোনটা কিনেছি, নতুন কিনেছি। তো আমি তো অত কিছু জানি না, বুঝিও না, আমার ফোন সম্পর্কে কোনো ধারণা নাই। এলাকার একটা ছোট ভাই আছে, ওকে দিলাম, আর ফেসের যে বুক না কি যেন একটা আছে, খুলে দিল। খুলে মানে সিস্টেম পাতি যা যা করা লাগে ওই করে দিল, করে টরে দিয়ে আমাকে দেখাই দিল। আমি সকালবেলা উঠে ফোনটা নিয়ে লাড়াঘাটা করতে করতে ঢুকলাম। ঢোকার পরে দেখছি ও বাবা, ওই যে একটা নাম আছে না, ভাইরাল পারসন মনে হয়, যত অনেক ভিউ দেখেছি বুঝলেন, আমাকে বুঝাই দিল সবকিছু। দেখছি ভাই অনুপ্রেরণার আরেকটা নাম ওই যে আছে না একজন, ওই ভাই বলছে এই মাস শেষে আমার 40 লাখ টাকা 45 লাখ টাকা ইনকাম। আমার তো মাথা মোথা সব হ্যাং হয়ে গেছে ভাই। আমি দেখে বলছি, এই যদি 40-50 লাখ টাকা ইনকাম করে আমরা কি বা ছিলাম? আমাদেরও তো করতে হবে। আপনি যে মোবাইলের সামনে রেখে যে ঝাঁকুনি মাকুনি দিচ্ছেন, মুরগির মতন ফড়ফড়াচ্ছেন, আমি দেখে ভাবলাম মনে হয় আপনারও মনে হয় 40-50 লাখ টাকা ইনকাম। সেজন্য আপনার কাছে দৌড়ায় দৌড়ায় আসলাম, এসে আপনাকে জিজ্ঞাসা করলাম। আপনি আমাকে কথা বললেন, আমাকে কে বলবে? হ ভাই, আমিও তোর কথাই শুনেছি, একই কেস। আমিও নতুন ফোনই কিনেছি, কিনে ভিডিও করা শুরু করেছি। ভোরবেলা আমি আপনার কাছে আসলাম যে আপনি আমাকে একটু সাহায্য টাহায্য করবেন। তো দেখছি আপনিও আমার লাখানি মরা, আপনিও নতুন লেগেছেন, আমিও তো আজকে প্রথমে আসছি বুঝলেন। তো যাই হোক, এই যে মাস শেষে যে 40 লাখ 50 লাখ টাকা ইনকাম না, এটা কিন্তু ইনকাম করতেই হবে। এখন দুইজনে মিলে, এদিকে আছেন মোবাইলটা নেন, দুইজন মিলে যেভাবে হোক এই মাস শেষে 50 লাখ টাকা ইনকাম যে কোনো মূল্যে হোক আমাদের করতেই হবে। এই কোনো দিক তাকাই না যাবে না, মোবাইল টোবাইল সব ভাঙ্গি চুরা তচির করে ফেলা দিব। হ্যাঁ, ইনকাম করতেই হবে, চলে না ওরাই লাগবে। শরীর কেমন এ জনি, বাসায় আছিস কেন? জনি, কি হয়েছে রে, ডাকছিস কেন? আরে কি আর কহবো, এদিকে আয়, তোর সঙ্গে দুইটা কথা আছে, কথা কহবো তাই ডাকছি। আর তুই কি শুনিসনি আমি 40-45 লক্ষ টাকা মাসে কামাই করি, আর নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন করে অনেকে জার্নি শুরু করে অনেক টাকা, লাখ লাখ টাকা কামাই করছে। আর তুই বোকা চোদার মতো বোকাই থেকে গেলি, বেকার আছি, বিয়ে শাদী করবি না, ভালো ভালো লাক্সারিয়াস জীবন যাপন করবি না নাকি? না ভাই, গরিব মানুষ, মোবাইল টোবাইল কেনার টাকা পয়সা কোথায় পাবো?
আবার মোবাইল কিনলে তো হবে না, ভিডিও করার একটা লোক লাগবে। আরে তুই এত প্যারা নিছিস কেন, চিন্তা করছিস কেন, আমি আছি না। আর তুই তো জানিস আমি 40-45 লক্ষ টাকা কামাই করি, তো সেক্ষেত্রে আমি যদি তোকে একটু সুযোগ সুবিধা বহন করি তুই তাহলে ভালো হবে না? হ্যাঁ দোস্ত, তুই আমাকে হলে বাঁচালো, তাহলে সব দুজন মিলে ভিডিও করি। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে চ, ওখানে একটা সুন্দর প্লেস আছে, ওখানে আমি ভিডিও করবো, তুই ক্যামেরাম্যান হিসেবে থাকবি। তারপর আমারও তো এই ভিডিও ছাড়লেই ফর ইউ, এবং হয়তো 30 লক্ষ টাকা ইনকাম হবে, মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। আর ওখান থেকে যদি আমি তোকে 2 লক্ষ টাকা দিই, তুই কি লস হবে? কোনো দোষ না রে, তুই আমার কলজার ভাই। আরে 2 লক্ষ টাকা এটা শুনে এই করছিস, সামনে তোর আরো অপেক্ষা করছে 40-50 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আসবে। চ সামনের দিকে যাই, ভিডিও বানাই চ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছিস না, এই জায়গাটা সর্বপ্রথম আমি এখানে ভিডিও বানিয়েছিলাম, আর বানিয়ে আমি হচ্ছে ফর ইউ ভাইরাল, যার কারণে তোকে নিয়ে এই জায়গাতেই এসেছি। এখন তুই ক্যামেরা ধরবি আর আমি একটা ছন্দ বলবো, কথা বুঝেছিস কি? সুন্দর করে ভিডিওটা নিবি, লে ধর মোবাইলটা ধর, এই যা এদিকে যা, সামনে যা। এভাবে ধরবো? আর এভাবে কেন ধরছিস, এভাবে খালি স্টার্ট করে আমার মুখে ধরে রাখ, তাহলে জানি হয়ে যাবে। আর এখানে এভাবে করে রাখ, হ্যাঁ স্টার্ট করেছিস, ওই লাল বাটনে টিপ মারি ধরে রাখ, আর স্টার্ট করে শুধু আমাকে ধরে রাখ, তাহলেই হবে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ ইজাজুল ভাই মাসে 40 লক্ষ টাকা ইনকাম করে, এটা কিন্তু আপনাদের বলে নাই। এই কথা ভেবে যারা কন্টেন্ট জার্নি করেছেন শুরু এবং আমাকে মেনেছেন গুরু, তাদের উদ্দেশ্যেই বলি, প্রথমে জার্নি শুরু করেই যে আপনি 40-45 লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে আপনি পিনিকে আসেন, লেবু খান। বাহ, ভিডিওটা হ্যাভি হয়েছে যে, এটা 30 লক্ষ টাকা না, এটা 35 লক্ষ ছাড়িয়ে যাবে। কি বলছিস বে মামুর বেটা, এত সুন্দর ভিডিও বানাইলাম আমি 40-45 লক্ষ টাকা কামাই করবার লেগা, এটা তো আমি মনে করছি কোটি টাকা ছাড়িয়ে যাবে। ভাই বুঝেছেন তো নাকি, যেটা বললাম আপনাকে, যে কোনো মূল্যে হোক আমাদেরকে ভাইরাল হতে হবে। আর এই যে 40-50 লাখ টাকা, আর এই সব আপনি একটা বাড়ি দিবেন, আমি একটা বাড়ি দিব, গাড়ি বাড়ি যা হবে হবে, ওটা পরে দেখে নেবো। হ্যাঁ গাড়ি তো হবে একটা করে, কিন্তু যে কোনো মূল্যে হোক আমাদেরকে কিন্তু সবকিছু করে ফেলতে হবে। রে হাই, আমার এত শখের জিনিস কার যে কোন নজর পড়লো, আল্লাহ আমার তুলিলাম দুনিয়া থেকে, আল্লাহ। ও ভাই, এ কি হয়েছে গো, লোকের লোক কান্নাকাটি করছে কেন? এই তো সুযোগ, লাইন চলে এসেছে আমাদের হাতে। এই লোককে এখন যেভাবে হোক আমাদেরকে মোবাইল বের করে এখন আমরা হয়ে যাবো মানবতার ফেরিওয়ালা, বুঝতে পেরেছেন? আমরা যে আগে দেখি ওই লোকটা কি হয়েছে। ও চাচা, দৌড়েন না, এদিকে আসেন, কি হয়েছে আপনার, কি হয়েছে? ও আব্বা, তোমাকে আর কি আর বলবো, আমার যা হয়েছে আর ভুলার মতোর কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। ওই যে আমি শখ সাধে করি, এত কষ্ট করি দূর থেকে যে একটা জিনিস লিয়ে আইছি, পুষ্প মানুষ করবো বুঝলে, জিনিসটা আমার কার যে কুনজর পড়লো, আমার শালিম জিনিসটা গলি চলে গেছে বাপ। চাচা সবই তো বুঝতে পেরেছি, কিন্তু আপনি কি জিনিসের কথা বলছেন, কি শালিম জিনিস নিয়ে আসছিলেন, আর কেটা নিয়ে চলে গেছে, কিছুই তো বুঝতে পারলাম না। আগে ভাইঙ্গে চুরে বলেন আমাকে। মুরগি। বললো মুরগি নাকি? তাই তো বলছে। থামেন ভাই, আমি আগে ভালো করে জিজ্ঞেস করে নি, বুঝলেন, যে মুরগি না মরবে। চাচা এই কি বলছেন আপনি, একটু ভেঙে চুরে বলেন আমাদেরকে, আমরা তো আপনার ঠিক কথাবার্তা বুঝতে পারলাম না, মানে মরবে না মুরগি কোনোটাই তো বুঝলাম না, একটু ভালোভাবে বলেন। বাবা তুমি বুঝতে পারোনি, আমি খুব শখেরই বিদেশ থেকে একটা মুরগি লিয়াই শুনু, টার্কি মুরগি, এই বড় মুরগি। এই মুরগিটাকে আমি যে ছোটকাল থেকে খাওয়া দাওয়া মানুষ করছি, যে টাইমে মুরগিটা ডিম দিবি ভাব কার সে কোন নজর পড়িছে, ওই টাইমটাতে মুরগিটা আমার চুরি কেলি চলে গেছে, কোন জায়গাতে আমি খুঁজে পাচ্ছি না ওই মুরগি। চাচা আপনার অনুভূতিটা দেখে না আমার খুবই কষ্ট লেগেছে, বুঝলেন? তো যাই হোক, আমি তো মানে বুঝলাম না আপনার কথাটা, মুরগিটা কি জিনিস। ভাই আপনি তো এখানকারই ছেলে পেলে, আপনি কি বুঝতে পেরেছেন মুরগি? কে ভাই চিনতে পারছেন না? ডিম খান না, বাজারে ডিম বেচে, যে ডিম ভেজি আমরা খাই, ওই ডিম যেখান থেকে আসে ওকে বলে মুরগি। ও
এই চাচা আপনি এর জন্য কান্নাকাটি করছেন, ওইলে আপনাকে ভাবতে হবে না, আমরা আছি তো, আপনার দুটা ভাইস্তা আছে দেখতে পাচ্ছেন না, আমরা সব কিছু করে দিচ্ছি আপনাকে, আপনি একটু খালি ওয়েট করেন। এই ভাই মোবাইলটা বের করো। হ্যাঁ আপনার চাচা মুরগির কোনো নাম টাম রেখেছিলেন কি? ও বাবা, ও যে আমার মুরগির নাম টার্কি। টার্কি ও তা চাচা বুঝলাম। হ্যাঁ কিন্তু কই আপনার মুরগির গায়ের কালারটা কেমন ছিল? ও ভ্যাস্তিও যে কালারটা ছিল যে গায়ের দিকে যে ফুটকা ফুটকা, আর পিছনের লেজটা একটু কালো ছিল, আর ধরো যে তোমার মুথন যে দাঁড়িয়ে আছে না, এই জায়গাটাতে একটু থুটনি লম্বা লম্বা কালো কালো ছিল। যাই হোক এই তুমি এদিকে এসো চাচা, আপনি এদিকে আসেন, ফোনটা বের করো। হ্যাঁ এদিকে আসেন, ও দাঁড়িয়ে থাকে লজ্জা পান না, এদিকে আসেন। আমরা আপনাদের একটা সুনির্দিষ্ট একটা বিশ্লেষণ করে দিচ্ছি, বুঝতে পেরেছেন? এই ভিডিও করো। হ্যাঁ ছোট ভাই, এই আমাদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় একটা সুযোগ, বুঝতে পেরেছো কি? ক্যামেরাটা কিন্তু ভালোভাবে ধরবে, 100 শট লিবা। হ্যাঁ ভাই এটি কোনো ভাবেই খারাপ হবে না, আপনি নো চিন্তার থাকেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চাচা, আহা, আপনি তো বুলার মুডে নেই খো, আমি বুঝতে পারছি, আপনাকে দেখে বুঝতে পারছি। যা বলার আমি বলছি, হ্যাঁ আপনি খালি দাঁড়িয়ে থাকেন, আর আমি যা বলবো একটু কান্দা কান্দা ভাবলিবেন। হ্যাঁ হ্যাঁ শুরু করো। রেডি 1 2 3। হ্যালো গাইজ, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে বিপদগ্রস্ত লোক, তো আপনারা তো জানেনই যে আমি বিপদগ্রস্ত লোক মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি, কারণ আমাকে আপনারা মানবতার ফেরিওয়ালা নামেই চিনেন। আসলে চাচার সাথে কি এমনটা ঘটেছে যেটা আমি আপনাদের সঙ্গে বলতে মানে নিজে পারছি না, আমার খুব খারাপ লাগছে। এই তো যা হয়েছে সবকিছু আমি এই চাচার মুখ থেকে আমি শুনবো। তো চাচা কি হয়েছে আপনার জীবনে, আপনি খুলে বলেন সব। ও ভ্যাস্তি, আমি বলতে পারবো না, আর আমার বুলার শক্তি নাই কো, তুমি বুলো সুন্দরকে সাজাগুলো। তো গাইজ আপনারা তো চাচাকে দেখেই বুঝতে পেরেছেন যে চাচা আসলে কিন্তু খুবই কষ্ট পেয়েছে জিনিসটার জন্য। তো চাচারা এমন একটা জিনিস হারিয়েছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, কিন্তু আমি আপনাদের সঙ্গে আছি, আমি সবকিছু আপনাদেরকে বলে দিব। যদি আপনারা এই জিনিসটা পেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আমি স্ক্রিনের উপরে নাম্বারটা দিয়ে দিব, পরবর্তীতে আপনারা অবশ্যই কিন্তু দিবেন। চাচার এই যে এত বড় বড় একটা জিনিস আছে না, ওই যে কি জানো, টার্কি মুরগি, এই এত বড় বড় লম্বা নেজের দিকে কালো কালো, আর এই যে বাদামি কালার আছে না, ফুটকা ফুটকা দাগ আছে, জিনিসটা যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবেন। চাচা মাসুম চেহারা, চাচা এই চাচার জিনিসটা হারিয়ে গিয়ে চাচা খুবই একদম মানে কষ্ট পেয়েছে, দরিদ্র মানুষ তিনি, বুঝতে পারছেন। অবশ্যই যদি আপনারা কেউ পেয়ে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা চাচাকে যে দেওয়ার ব্যবস্থাটা করে দেবো। বাহ ভাই খুব সুন্দর হয়েছে, আর কিছু বলবেন না? এটি কেটে দিব। আরে হয়ে গেছে না চাচা, কি বলেন, হবে না? আপনার যতটুকু বলেছি হয়ে যাবে তো না? হওয়ার কথা, আরে হয়ে যাবে, শেষ করে দাও, কেটে দাও। ভ্যাস্তি, এটা তুমি কি বললে, কোথায় কি বললে? আমার মুরগি কি আদিও তো পাওয়া যাবে? তোর বাড়া, এই তো এই আপনাদের আদিম যুগের এই লোকজনকে লিয়ে আর পারি না, বুঝতে পেরেছেন? আপনাদেরকে যে এতক্ষণ ধরে এই কথা তো বুঝালাম, যে আমরা যে ভিডিওটা করলাম, এখন ধরেন যে নেটে যে আপলোড করে দেবো, ফেসবুক আছে না, ফেসবুকে আপলোড করে দেবো। তো এই ফেসবুকে যখন আপলোড করবো সারা বিশ্বের মানুষ ধরেন এই ভিডিওটা আমাদেরকে দেখবে। তো যদি ওই ভিডিওতে আপনার এই মুরগিটা, যেটা টার্কি মুরগি বলছেন, এই মুরগিটা যদি সারা বিশ্বের ভিতর কোনো এক জায়গাতে যায় যদি থাকে, তো মানুষ যদি দেখে অবশ্যই তাই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা দিয়ে দিলাম, এইটার উপর দেখে ধরেন যে আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তো তখন আমাদেরকে মুরগিটা দিয়ে যাবে, আমরা তখন আপনাকে দিয়ে দেবো। এইসব সাধারণ বিষয় আপনারা বুঝতে পারেন না, তো আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনি বাসায় চলে যান, সুজা যে নাকে তেল দিয়ে চরকা বেঁধে ঘুম পেড়ে একবারে সবকিছু শেষ তোর করে ফেলে। হ্যাঁ ছোট ভাই, আয়। তাহলে ভ্যাস্তি আমি বাড়ি যা ঘুমাবো, বাড়িতে আমার আবার ঘুমও হয়নি জানো না, তাই হারানির পরে আমার ঘুমও হয়নি। আমি তাহলে বাড়ি যা ঘুমানো, তুমি পাইলে অবশ্যই আমাকে পোষা দিবে। ভাই এদিকে এই দিনটা 2 দিন আগে আসতে পেরেছিল না, বলতো? হ্যাঁ আজকে সকালবেলায় আমার কাছে ভিডিওটা আসতে হতো, 2 দিন আগে আয়, কি এমন খোঁজে হয়তো এত সুন্দর দিন আজকে জানলে কতই না ভালো হইতো, 2-3 দিন আগে হয়তো, 2 দিন আগেই আমি আরো হয়ে যেতে পারতাম। এই যে ভিডিওটা এখন যে করলাম, এই ভিডিওটা কত সুন্দর ভিডিওটা করেছি। এই তো মানুষ এমনিকে বলে রে যে কন্টেন্ট ক্রিয়েটরের 40 লক্ষ 50 লক্ষ টাকা করে ইনকাম করা সম্ভব। এই ভিডিওটা যে এত সুন্দর যে ভিডিওটা করেছি, এই ভিডিওটা দেওয়া মাত্রই তো আমি ভাইরাল, আমাকে ভাইরাল হওয়ার থেকে কেউ আটকাতেই পারবে না। আমি তো বুঝতে পারছি এই জিনিসটা, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে মাসে 40 লক্ষ 50 লক্ষ গাড়ি বাড়ি সবকিছু করছে, নারী হয়েছে, কত সুন্দর আবেগ নিয়ে পড়াও জীবনযাপন করছে। আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন না, তারা ভাই লেগে থাকেন, এক কথা আমার যে কোনো কিছু বিনামূল্যে কেন হয়ে যাক, আপনারা লেগে থাকেন, বাদ দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? যদি বাদ দিয়ে দেন আপনার সামনে বহুত বাধা আসবে, আপনাকে সেই বাধাগুলো অতিক্রম করে দিতে হবে। আমি গ্যারান্টি দিচ্ছি ভাই, কনফার্ম, খাতা কলমে লেখা রাখেন, আপনার ভিটা মাটি সব চুরুস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না।
কি ভাই ভিটি মাটি সরুষ হয়ে যাবে নাকি? তোর বাড়া, তুমি এই ছোট ছেলে, তুমি এইটুকু বুঝো না? এই যে আমি যে ভিডিওতে যে কথাটা বললাম, এই কথাটা শুনে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, এই কথার পরিপ্রেক্ষিতে তারা ধরো যে বাদ দিয়ে দিবে। আর যদি 2-4 জন যদি বাদ দিয়ে দেয় তাহলে তো আমাদের ভালো। আমরা তো আর বাদ দিচ্ছি না, আমরা লেগে আছি, আমরা লেগেই থাকবো শেষ পর্যন্ত। টাকা পয়সা আমরা ইনকাম করবো। 2-4 জন যদি বাদ চলে যায় তাহলে তো আমারই ভালো। হ্যাঁ, সবকিছুই বোঝার আছে। হ্যাঁ, তো চলো আমরা লেগে থাকবো এবং ভিডিও আমরা করবো, আর আরো ভালো ভালো ভিডিও উপহার দিব মানুষকে।